যারা নতুন মোবাইল কেনার চিন্তা ভাবনা করতেছেন এবং বাজেট 30 থেকে 35,000 টাকার মাঝখানে, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো এখানে আমি 5টা সেট রাখছি এবং সবার জন্যই সেট আছে। ক্যামেরা সেন্ট্রিক ফোন যারা চান তাদের জন্য আছে, গেমিং সেন্ট্রিক ফোন যারা চান বা পারফরমেন্স সেন্ট্রিক ফোন যারা চান তাদের জন্য আছে। আর মেইনলি প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারির দিকে, কারণ ব্যাটারি লাইফটা এখন খুব জরুরি, সবারই ব্যাটারি বেশি দরকার এবং এখন মার্কেটে অ্যাভেলেবল আছে ব্যাটারি বেশি যে সেটগুলো। তো এগুলোর মধ্যে ভালো কিছু সেট রাখার ট্রাই করছি এবং যেগুলো আমি নিজে পার্সোনালি টেস্ট করছি এবং প্রত্যেকটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক করে বিস্তারিত রিভিউ দেখতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে একটা জিনিস বলে রাখতে চাই, বর্তমানে আপনারা যে সেটগুলো লঞ্চ হতেছে দেখতেছেন, সেগুলোর আগের যে মডেলগুলো সেগুলোতে কিন্তু প্রাইস মিনিমাম 10,000 টাকা বেশি আমি দেখছি ম্যাক্সিমাম সেটের ক্ষেত্রে। রিসেন্টলি রেডমি টার্বো 5 ম্যাক্স লঞ্চ হয়েছে, 5 লঞ্চ হয়েছে, প্রাইজিংটা দেখেন আপনি। আর টার্বো 4 এর যে প্রাইজিংটা সেটা দেখেন, 4 প্রোর যে প্রাইজিংটা, তো সেটা দেখলে বুঝতে পারবেন কি রকম প্রাইসে লঞ্চ হইতেছে। এক নম্বরে যে সেটটা রাখছি সেটা হচ্ছে Motorola S60 Fusion। এইটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, Motorola 70 সিরিজও লঞ্চ হয়ে গেছে। তো এটার বিশেষত্ব হচ্ছে এখানে 6.67 ইঞ্চির কোয়াড কার্ভ ডিসপ্লে পাবেন, যেটা অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেট আছে। এখানে Gorilla Glass 7 এর প্রোটেকশন পাবেন এবং এখানে পিক ব্রাইটনেস 4500 নিটস এর মতো, যেটা বেশ ভালো ছিল এবং ডিসপ্লে কোয়ালিটিও বেশ ভালো। এখানে MediaTek Dimensity 7400 দিয়ে লঞ্চ হয়েছে। এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে বলতেছি, এটা গ্লোবাল ভেরিয়েন্টও আছে। তো এটা আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্ট কেনার ট্রাই করবেন, কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইসটা কিছুটা কম। 8/56 এটার প্রাইস বর্তমানে মার্কেটে 29,000 টাকার আশেপাশে। এখানে LPDDR 5X RAM, UFS 2.2 স্টোরেজ এবং ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং সেলফি শুটার হিসেবে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার পাবেন। এখানে 4K ভিডিওর সাপোর্ট আপনারা পাইতেছেন এবং কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এখানে ব্যাটারির ক্ষেত্রে 5500 mAh এর ব্যাটারি পাবেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা আর গ্লোবালে 5200 mAh এর মতো দেওয়া আছে। তো ইন্ডিয়ানটা নেওয়ার ট্রাই করবেন। সব দিক থেকে বিবেচনা করলে 29,000 টাকা প্রাইস রেঞ্জে 8/56 Motorola S60 Fusionটা ভালোই মার্কেটে চলতেছে এবং অনেকেই কিনছে জিনিসটা। আমি রিভিউ করছি, চ্যানেলে রিভিউ দেওয়া আছে, দেখতে পারেন। 2 নম্বরে সেটটা রাখছি, এইটা একটু মানে কন্ট্রোভার্সিয়াল ফোন। এখানে সেটটা অফিসিয়াল ফোন, এটা হচ্ছে OnePlus এর পক্ষ থেকে OnePlus Nord CE5। এটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে সেটটা এবং সেটটা রিপোর্ট খুবই ভালো। অনেকেই সেটটা কিনছেন, অনেকে ইউজ করতেছেন। তো তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে, মানে রিয়েল ইউজার যারা, তাদের কাছ থেকে আমি শুনলাম জিনিসটা খুবই ভালো করছে। একটা উইক পয়েন্ট আছে, সেটা হচ্ছে এখানে স্টোরেজ স্পিকার দেয় নাই, এটাই যা আর কি। ডিসপ্লে সেকশনে 6.77 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এটার ব্রাইটনেস মোটামুটি ভালোই ছিল, 1300 নিটস এর মতো পাবেন। এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাবেন, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পাবেন এবং 16 মেগাপিক্সেলের সেলফি শুটার পাইতেছেন এবং এখানে 4K 3060 দুইটারই সাপোর্ট আছে এবং ক্যামেরা মোটামুটি ভালোই ছিল এবং প্রসেসর সেকশনে কিন্তু বেশ স্ট্রং মনে হয়েছে আমার কাছে। MediaTek Dimensity 8356 FX দেওয়া হয়েছে, যেটা মোটামুটি পাওয়ারফুল একটা এসওসি, আপনারা ভালো রকম গেমিং করতে পারবেন। আর এখানে স্টোরেজটাও কিন্তু বেশ ফাস্ট ছিল, UFS 3.1 দিছে। এই প্রাইসিং এ মানে অফিসিয়াল ফোন হিসাবে মনে হয় ভালোই দিছে এটা। আর এইটা অফিসিয়াল পাওয়া যাচ্ছে বাংলাদেশে। আমি এটা অ্যাপেল গ্যাজেটে দেখলাম, প্রাইসিং 856 যেটা, এটা একটা ভ্যারিয়েন্টে আসছে। এটা কিন্তু প্রায় 32,000 টাকার আশেপাশে পাবেন আপনারা, মানে অ্যাপেল গ্যাজেটে দেখলাম প্রাইসিং এবং স্টক অ্যাভেলেবল দেখা যাচ্ছে। তো ট্রাই করতে পারেন। আর ব্যাটারি কিন্তু হিউজ, এখানে ব্যাটারি দিচ্ছে 7100 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি এখানে ইউজ করছে। তো সব দিক থেকে বিবেচনা করলে বেশ ভালো একটা ডিল বলতে পারেন এই প্রাইস রেঞ্জে, মানে 32,000 টাকা রেঞ্জে। 3 নম্বরে যে ফোনটা রাখছি, এটা এখন জাতীয় ফোন হয়ে গেছে, Redmi Turbo 4 Pro। তো এটার আরেকটা অল্টারনেটিভ আছে মার্কেটে, সেটা হচ্ছে iQOOর পক্ষ থেকে iQOO Z10 Turbo Pro। তো ওইটা আর এটা সিমিলার টাইপের ফোন। তো Redmi Turbo 4 Pro যেটা, এটা 12/56 মার্কেটে বর্তমান অবস্থা আর কি 32,000 থেকে 33,000 টাকা হাইয়েস্ট আপনারা যাইতে পারেন। তো ম্যাক্সিমাম থেকে 32,000 টাকা রেঞ্জে পাবেন। সেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে এবং মোটামুটি ভালোই পারফর্ম করতেছে। এইটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তো যারা গেমিং করবেন, হেভি টাস্ক করবেন, তাদের জন্য সেটটা ভালো হবে, কারণ এখানে 8S Gen 4 দেওয়া আছে Qualcomm Snapdragon-এর। এইটা মানে হাইব্রিড যে প্রসেসরগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু বেশ পাওয়ারফুল। তো এইটা ধরতে পারেন 8 Gen 3 কাছাকাছি পারফর্ম করে, মোটামুটি ভালোই আছে। গেমিং সেকশনে আমি এটা মানে খুব হেল্প পাইছি, ভালোই পারফর্ম করছে। তবে এটার যে গ্লোবাল ভেরিয়েন্টটা, সেটাতে কিন্তু এটার পারফর্ম আরো ভালো। তো ওইটা Poco F7, প্রাইসিংটা একটু হাই, তো যাদের প্রাইস বাড়ানোর সামর্থ্য আছে তারা ওইটার দিকে যায়। 6.83 ইঞ্চের এখানে AMOLED 120 হার্জ পাবেন আপনারা। এটার পিক ব্রাইটনেস 3200 নিটস এর মতো। এখানে LPDDR 5 এর RAM দেওয়া আছে এবং UFS 4.1 স্টোরেজ পাইতেছেন, যেটা সুপার ফাস্ট ছিল। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা এটার আউটপুটটা কিন্তু মোটামুটি ভালোই আছে। তবে অনেকের কাছে পছন্দ না হইতে পারে, জি ক্যামেরা সাপোর্ট আপনারা পাবেন এখানে। এখানে কিন্তু ক্যামেরা টেপে এনেবল করা আছে, জি ক্যামেরা ইনস্টল করে চেক করতে পারেন। আর আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, সেটার কোয়ালিটি একটু উইক মনে হয়েছে, আমি নিজেও টেস্ট করছি সেটটা। তো ওভারঅল চিন্তা ভাবনা করলে ঠিকঠাকই আছে, মানে এই প্রাইস রেঞ্জে পারফরমেন্স এর দিক থেকে ঠিকঠাক আছে। আর সেলফি শুটার হিসেবে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার পাবেন এবং ব্যাটারিটা কিন্তু হিউজ দিছে। এখানে 7550 mAh এর ব্যাটারি দিছে এবং 90 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন। তো এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। তো মেইনলি টার্গেট করা হয়েছে পারফরমেন্স সেন্ট্রিক যারা সেট করতেছেন তাদের জন্য এই সেটটা তৈরি করা। এবং Redmi 5 Max যেটা, এইটার সাথে এইটার মানে প্রায় সিমিলার টাইপের সবকিছুই, খালি জাস্ট একটু ক্যামেরা সেকশনে এবং এসওসি সেকশনে একটা আপগ্রেড করা হয়েছে। সেটার ভিডিও কিন্তু চ্যানেল আছে, রিসেন্টলি দেওয়া হয়েছে, সেটা দেখতে পারেন। 4 নম্বরে সেটটা রাখছি, সেটা হচ্ছে স্যামসাং এর পক্ষ থেকে। স্যামসাং এর একটা ফোন, এবং যারা মোটামুটি Honor 200 থেকে বোর হয়ে গেছেন তাদের জন্য এই সেটটা। যদিও Honor 200 এ অনেক ভালো পারফর্ম করতেছে, অনেকেই সাজেস্ট করতেছে, আমিও সাজেস্ট করছি অনেক ভিডিওতে। তবে একঘেয়েমি দেখে আমি ভিন্ন কিছু ট্রাই করার চেষ্টা করছি। সেখানে আমি দেখলাম যে এই প্রাইস রেঞ্জে মানে 35,000 টাকার নিচে, মানে 35,000 টাকার মধ্যে যদি কোনো সেট খোঁজেন ক্যামেরা সেন্ট্রিক হিসাবে, Honor 200 এর পরে, আমি কিন্তু Honor 200 কে মাইনাস করতেছি না, Honor 200 এর পরে যদি কোনো অপশন থাকে
থাকে সেটা হচ্ছে স্যামসাং A36। তো স্যামসাং A36টা ক্যামেরা সেকশন বেশ স্ট্রং আছে এবং এটা স্যামসাং এর পক্ষ থেকে যেহেতু ডিসপ্লে ক্যামেরা এবং পারফরমেন্স একটু উইক মনে হয়েছে, তবে ওভারঅল যদি চিন্তা ভাবনা করেন ভালো একটা ডিল মনে হয়েছে। এখানে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড দেওয়া হয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট, 1200 নিটস পিক ব্রাইটনেস। এখানে ডিসপ্লে কোয়ালিটি এখানে সুপার অ্যামোলেড যেহেতু স্যামসাং এর প্যানেল মারাত্মক লেভেলের হবে। প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস দেওয়া আছে, আর এখানে আইপি রেটিংও পেয়ে যাবেন। আর এখানে সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 দেওয়া হয়েছে, যেটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। আর ক্যামেরা সেকশনে মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রাইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দিয়েছে, 12 মেগাপিক্সেলের সেলফি শুটার দিয়েছে। এখানে 4K সাপোর্ট পাইতেছেন ভিডিওর ক্ষেত্রে, এবং ভিডিও কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, স্যামসাং এর আইএসপিটা সেই হিসাবে কিন্তু আউটপুট বেশ ভালো এখানে। তবে ব্যাটারিটা এখানে গতানুগতিক যে নর্মাল ব্যাটারিগুলো আছে, লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে 5000 mAh। তো এখানে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট আপনারা পাইতেছেন। এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি লেভেলের ছিল, একদিনের ইজিলি ব্যাকআপ পাবেন। অনেকে শুনছি, অনেকেরই কমপ্লেন ছিল যে এই সেটটা নাকি হিট হয়, নেটওয়ার্ক কিছু ইস্যু আছে। তো আমি রিসেন্টলি শুনলাম A36 বর্তমানে ভালো একটা পজিশন আছে এবং হিটিংও কম, নেটওয়ার্ক প্রবলেমগুলো নাই, যেটা 35 এর লাস্টের দিকে এখনো সলভ হয় নাই। A35 যেটা লাস্টে যে সেটটা রাখছি, এইটা সবচেয়ে মানে এই যে সেটগুলো বললাম এগুলোর মধ্যে প্রাইসটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে পাওয়ারফুল সেটটা এবং বেশ ডিমান্ডেবল সেট। এটা একটা সময় খুব ট্রেন্ডে ছিল, বর্তমানে এটা একটু ঠান্ডা হয়েছে। সেটা হচ্ছে Redmi K80। তো Redmi K80টা সিলেক্ট করার মেন কারণ হচ্ছে এটার প্রাইসিংটা। এটার প্রাইসিং বর্তমানে 1256GB 35,999 টাকা পাইতেছেন। এটা কয়েকটা শপে অ্যাভেলেবল আছে এবং মোটামুটি ভালো একটা ভ্যালু প্রোভাইড করতেছে। কেন বলতেছি, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 দেওয়া হয়েছে, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা এসএসসি। বিভিন্ন রকম ফ্ল্যাগশিপ ইউজ করা হয়েছে, আপনারা স্যামসাং এর সেটে দেখতে পারবেন। এটা 23-24 সিরিজ এটা আছে, শিওর না 23-24 এর মধ্যে। তো 8 Gen 3 পাওয়ারফুল একটা এসএসসি। তো এখানে কিন্তু UFS 4.0 স্টোরেজ পাইতেছেন, LPDDR5X এর র্যাম পাইতেছেন। আমি K80 Proটা ট্রাই করছি, 80টা ট্রাই করা নাই, তবে যতটুকু দেখছি এবং যতটুকু শুনছি মারাত্মক লেভেলের পারফরমেন্স দিয়ে থাকে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাবেন এখানে, 8 মেগাপিক্সেলের আলট্রাইড এবং 20 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। আর এখানে কিন্তু ডিসপ্লে সেকশনে Xiaomi যে গতানুগতিক যে ডিসপ্লেগুলো আছে 6.83 ইঞ্চের ওই টাইপের করে নাই। এখানে ডিসপ্লেটা দিচ্ছে 6.67 ইঞ্চের, কারণ সেটটা ওই রকম চওড়া না, মোটামুটি হাতে আসে আর কি। তো Xiaomi যে ইদানিং যে সেটগুলো, সেগুলোর যে ডিসপ্লেগুলো, সেগুলো দেখবেন প্রত্যেকটা ডিসপ্লেই 6.83 ইঞ্চের করছে। তো এটার মধ্যেই মানে ভিন্নতা পাইছি। তো ডিসপ্লেটা 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দিছে। এখানে রিফ্রেশ রেটও ঠিকঠাক আছে এবং ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল এখানে। আর এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। তো সেটটা প্রাইস হিসাবে 35,000 টাকা রেঞ্জে যা দিছে, এইটা অন্য কোনো ডিভাইসে মানে রাইট নাও অ্যাভেলেবল না। যদি অ্যাভেলেবল থাকে নিতে পারেন, কারণ এটার অল্টারনেটিভ যেটা আছে সেটা হচ্ছে iQOO Neo 10। iQOO Neo 10 মার্কেটে খুব একটা অ্যাভেলেবল না, আর অনেকদিনও হয়ে গেছে জিনিসটা। তো ওইটার সাথে কম্পিটিটর হিসেবে K80 ধরতে পারেন। যদি অ্যাভেলেবল পান মার্কেটে iQOO Neo 10টা, সেটাও নিতে পারেন। আর যদি অ্যাভেলেবল না পান, সেক্ষেত্রে K80টা নিতে পারেন। K80টার প্রাইসটা কিন্তু iQOO Neo 10 এর থেকে কম। তো iQOO Neo 10 আমি যতটুকু জানি মার্কেটে এইটা আপনার 38,000 টাকার নিচে পাবেন না। এটা কিন্তু আবার আপনারা 35,000-36,000 টাকায় পেয়ে যাইতেছে। আর ব্যাটারি কিন্তু লেটেস্ট যে ব্যাটারি টেকনোলজি আছে সিলিকন কার্বন, সেটা অনুযায়ী দেওয়া হয়েছে 6550 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জিং সাপোর্ট এখানে পাবেন। আইপি রেটিংও দেওয়া আছে সেটে। তো সব দিক থেকেই বিবেচনা করলে সেটটা কিন্তু বেশ ভালো ভ্যালু প্রোভাইড করতেছে। 36,000 টাকা রেঞ্জে 1256GB। তো এই ছিল মোটামুটি টপ 5 30 থেকে 35K রেঞ্জে স্মার্টফোন সাজেশন। তো আপনারা যার যেটা প্রয়োজন সেই হিসাবে সেট দেখতে পারেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।